প্রতি বছরই একবার করে দাও? এই যে রক্তটা তুমি দিচ্ছ, এই রক্ত দেওয়ার পর কি তোমার মানে মনে হয় যে আরো রক্ত প্রত্যেক বছর দেবো, মানে এর মধ্যে থেকে তুমি কি খুঁজে পাও? অবশ্যই আমার জন্য যদি একটা বাচ্চার প্রাণ বাঁচে, আমার জন্য যদি আরেকটা মানুষ ভালোভাবে বাঁচতে পারে, তাহলে কেন দেবো? সবারই দেওয়া উচিত। রক্ত দিলে তো শরীরের কোনো ক্ষতি হয় না। মানুষকে এখন তো সচেতন হতে হবে, মানুষ অনেক আপগ্রেডেড হয়েছে, এখন মানুষকে সচেতন হতে হবে। পড়াশোনা করো? হ্যাঁ, আমি বিএড করছি। বিএড করছো? তোমার নাম? স্নেহা ভট্টাচার্য। স্নেহা ভট্টাচার্য। তুমি নিজে রক্ত দাও, অন্য কাউকে অনুপ্রাণিত করো? হ্যাঁ, অবশ্যই। আমি যে 18 বছর বয়স
আপনি আজকে মহান রক্তদান উৎসবে রক্ত দিচ্ছেন, এটার মধ্যে থেকে আপনি কি আনন্দ খুঁজে পাচ্ছেন, কি মনে করে দিচ্ছেন? এই রক্তটি অনেক সুস্থ হবে, জোরে জোরে, হ্যাঁ। আর এই মজা। এটা আপনার কততম রক্তদান? মানে এর আগে কোনোদিন দিয়েছেন? এটাই দিয়েছি, 4-5 বার দেওয়া হলো। এই রক্ত দেওয়ার পর কি আপনি আগামী দিনে আরও রক্ত প্রতি বছর বছর দেবেন, এটা জানেন? তা রক্ত দিলে যে ক্ষতি হয় না মানুষের, আবার কিছু সময় পরে সেই রক্তটা ইমপ্রুভ হয়ে যায়, পূরণ হয়ে যায়, সেটা আপনি জানেন? আপনি নিজে দেন নাকি আপনি নিজে দেন অন্য কাউকে অনুপ্রাণিত করেন? তারা আসে? আমার যা এসছে, আপনার নাম? আমার নাম পাপিয়া সাহা। পাপিয়া সাহা, হাউস ওয়াইফ, তাই তো? জোরে বলবেন। আপনি বলুন না, আপনি আজকে যে রক্ত দিচ্ছেন, এই রক্তটা আপনি কতবার দিয়ে, মানে এবারই প্রথম? এবারে প্রথম? তা এই যে আপনি প্রথম রক্তদানটা করছেন, এই রক্তদানটা করে আপনি কি নিজেকে কিছু মহান মনে করছেন, ভালো মনে করছেন? হ্যাঁ, মানে রক্ত দিয়ে আপনি একবার ভাবছেন না তো যে আপনি অসুস্থ হয়ে যাবেন? না বা না কিছু? না না, তাহলে পাবলিককে দিতে আসতাম। তাহলে আপনি মনে সাহস নিয়ে রক্ত দিচ্ছেন। আপনি বলছেন যে আপনার রক্তটা অন্য কারোর কাজে লাগতে পারে এই দাবদায় বিশ্বের সময়, তাই তো? আচ্ছা, আপনার নাম? আমার নাম সর্বাণী মণ্ডল। হ্যাঁ, সর্বাণী মণ্ডল। হাউস ওয়াইফ, তাই তো? ও সব মানুষ মেশিন, মানুষও তো মেশিন, আমাকে কি হতেই পারে। জল এখানে সই করুন। আরে কথা হলো, ফ্ল্যাট লাগা কাকে আগে লাগা, এটাও ধরতে হবে, এটা তুমি ধরতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। কথা এখানে কথা যাবে না, এটা আমার এইটা এটা রক্ত দেওয়া লাস্টে, এখন কিছু হবে না। কি দেবো আমি? ঘরে আমার ডিজিটাল আছে, কিন্তু সে সময় ছশো এমএল দেবে তো? 600 এমএল তোমার? হ্যাঁ, তারপরে খোলো, আমি তাই তো বললাম। লম্বা করে ধরছি, আরো করে তো, আরো করে তো, আরো করে ধরছি, হ্যাঁ, পুরোটাই এসে যাবে। পুরোটাই কামড় করে ওনাকে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, আমি লাইট নিয়ে বেরিয়ে যাচ্ছি।
সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে সমাজের কথা চিন্তা করে মানুষের প্রয়োজনে লাগবো এই প্রত্যয়, এই বিশ্বাস, এই অঙ্গীকারকে সামনে রেখে তার নিভৃতে একটা অনাড়ম্বরপর অনুষ্ঠানে সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করেন। সেই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন বারাসাত পৌরসভার পৌর পরিষদ সদস্য সৌমেন আচার্য। পৃথিবীতে আমরা মা বাবার আশীর্বাদে জন্মগ্রহণ করবার পর ধীরে ধীরে যেমন আমরা বেড়ে উঠলাম, একদিন স্কুলের গণ্ডি ছাড়িয়ে কলেজে গেলাম, কলেজ থেকে বেরিয়ে কর্মজীবনে প্রবেশ করলাম, আমরা কম বেশি প্রত্যেকটা মানুষই নিজের ক্ষেত্রে নিজের মতো করে আমরা বেঁচে থাকবার জন্য স্বাবলম্বী হলাম। এর মধ্যে আমরা বেশ কিছু মানুষ খুব অর্থনৈতিক বুনিয়াদে শক্তিশালী হয়ে উঠলাম, আর কিছু মানুষ আমরা হয়তো অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়লাম। তবু একটা কথা, নবারুণ সংঘের বাতাবরণটা এমন অদ্ভুত, আমার সঙ্গে একটু নিবিড় যোগাযোগ হয়ে উঠেছিল দীর্ঘ 10-15 বছর ধরে। একজন প্রাজ্ঞ মানুষ, এই ঠিক পিছনেই বাড়ি ছিল, সপ্তাহে বোধহয় 1-2 দিন আমার সাথে দেখা করতো। আমি জানি না ওর হয়তো আমাকে ভালো লাগতো বা আমারও কেমন ওর যাতায়াতের মধ্যে দিয়ে আমার সঙ্গে একটা মানসিক সম্পর্ক তৈরি হয়ে গেছিল। আজ থেকে 2-3 বছর আগে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেন। ওর মধ্যে একটা ছবি দেখতাম, ওই প্রবীণ মানুষ, সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়, তথাপি যখনই কথা বলতেন সমাজ সম্পর্কে এতটাই চেতনা সম্পর্ক সম্পন্ন সমৃদ্ধ মানুষ। এই নবারুণ সংঘ এবং এই আশপাশের প্রতিটা অঞ্চলের মানুষকে নিয়ে মানসিকভাবে প্রচন্ড সম্পৃক্ত ছিলেন এবং সবসময় এই এলাকার কি করে ভালো হতে পারে, এখানকার ছেলেমেয়েরা আরো বেশি করে ডেভেলপ করা যায়, এই ক্লাবটাকে আরো কোন আঙ্গে আরো বাড়ানো যায়, ঘন্টার পর ঘন্টা গল্প করতেন। এই মানুষগুলোকে কিন্তু আমরা হারাচ্ছি, চালনা করছি। নিশ্চিতভাবে আমাদের মধ্যে আমরা কেউ কেউ যদি কিয়দংশ ওর মতো হতে পারি, তাহলে এই পরিমণ্ডলটা কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হয়ে উঠবে। এই যে ওর ভাবনা, একটা ওই ধরনের বয়স্ক মানুষ জীবনের সামনে দাঁড়িয়ে আছেন, নিশ্চিতভাবে জীবনটা কাটাতে পারতেন খাওয়া দাওয়া করে, সকালবেলা একটুখানি হাঁটাহাঁটি করে, খবরের কাগজ পড়ে, টিভি দেখে। সেটা কিন্তু করতেন না ভদ্রলোক। ওর সবসময় ভাবনার মধ্যে কিন্তু মানুষকে, উনি হয়তো একটা ছোট্ট পরিধির মধ্যে মানুষগুলোকে নিয়ে ভাবতেন, কিন্তু ভাবনাটা কিন্তু ওরকমই ছিল। আমি একা ভালো থাকবো ওই ভাবনাটায় বিশ্বাসী ছিলেন না। আমরা এই পাড়ার মানুষরা ভালো থাকবো সবাই মিলে, এরকম ভাবনায় ভাবতে হবে। পৃথিবীটাকে ছোট করে ফেললে হবে না, পৃথিবীটাকে বড় করতে হবে। বড় বলার অর্থ এই আমরা যারা আছি আমরা সবাই ভালো থাকবো। একা আমি দামি গাড়ি চড়বো না, একা আমি ভালো পোশাক পরবো না, একা আমি বাজার থেকে বড় মাছটা কিনে খাবো না। আমার ভাবনার মধ্যে দিয়ে যেন একথা প্রতিধ্বনিত হতে পারে, আমার পাড়ার প্রত্যেকটা মানুষের আর্থিক সামাজিক পরিকাঠামোর যাতে উন্নয়ন হয় তার জন্য আমি ভাববো, তাদের কি করে ভালো হতে পারে আমি ভাববো। তাহলেই তো নবারুণ সংঘ মানুষের মনের মণিকোটায় চিরস্থায়ী হয়ে বাঁচতে পারবে। এই ভাবনার উন্মেষ এই ঘরের তলা থেকে হতে হবে। শুধুমাত্র একটা রক্তদান করার মধ্যে দিয়ে সামাজিক দায়বদ্ধতা শেষ হতে পারে না। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু যদি নবারুণ সংঘ দাঁড়িয়ে থাকতে পারে তার পথে, তাহলে প্রত্যেকটা মানুষ নবারুণ সংঘকে বিশ্বাস করতে পারবে আগামী দিনে। এবং আগামী দিনে সারা বারাসাতের বুকে নবারুণ সংঘ এমন একটা সামাজিক সংঘ হিসেবে গড়ে উঠতে পারবে যে কথা
আমার এই কাউন্সিলর সগর্বে বলতে পারে আমার ওয়ার্ডে একটা নাবারুণ সংঘ আছে, আমার ওয়ার্ডে একটা আরজি পার্টি আছে, আমার ওয়ার্ডে একটা বর্ণালী সংঘ আছে, আমার ওয়ার্ডে আরো একটা ফলন সংঘ আছে। তাই স্বাভাবিকভাবে মানুষের কাজ করতে হবে, মানুষের জন্য কথা বলতে হবে। শুধুমাত্র ব্যক্তি লাভ, লালসা, ভোগ এর বাইরে চলতে হবে। সবাইকে নিয়ে ভালোবেসে এগোতে হবে। তার নামই সমাজ, তার নামই পৃথিবী, তার নামই উন্নততর বারাসাত। এ বারাসাতই আগামীর পৌরসভাতে নিশ্চিতভাবে প্রত্যেকটা তৃণমূলের কাউন্সিলর হোক, করি, আমরা কিন্তু সেটা করি না। আমরা হয়তো এখন ইদানিং করি যেটা বিবাহটা রেজিস্ট্রি করে বিবাহ হয়, কিন্তু আমরা যদি থ্যালাসেমিয়া রোগীর বাহক তার শরীরে আছে কিনা একটু দেখি, টেস্ট করি। যদি একজনের শরীরেও বাহক থাকে তাতেও কোনো অসুবিধা হয় না। লাইভ বার করবো বারাসাত তথা টোটাল নর্থ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রক্তদান শিবিরে আপনি যান এবং সেখানে গিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে, যে কথার মধ্যে দিয়ে সমাজে একটা বার্তা পৌঁছায়, সুবার্তা পৌঁছায়। সবাই হয়তো সেটা পারে না, কিন্তু আপনার মধ্যে সেই গুণটা আছে, দেখা গেছে। তা এই যে বারাসাতে আজকে যে নবনির্বাচনের সঙ্গে স্টেজে দাঁড়িয়ে আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলোর মধ্যে দিয়ে আপনি এই অঞ্চলে মানুষের মধ্যে কী বার্তা বহন করেন? আমি একটা কথাতে ভীষণভাবে বিশ্বাস করি। দেখুন, আমরা যখন ভোটে লড়াই করি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে, তখন আমি নিশ্চিতভাবে কোনো একটা রাজনৈতিক দলের যেমন প্রতিদ্বন্দ্বিতা করি, নির্বাচনে জয় পরাজয় ঘটবার পর যদি আমি জয়ী হতে পারি, রেখে মানুষের জন্য কাজ করা, যে কারণে মানুষ দীর্ঘক্ষণ রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে তার মূল্যবান মতামত প্রকাশ করেন, ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, অনেক কষ্ট সহ্য করে তারা নির্বাচন প্রক্রিয়ায় যান। সুতরাং এই মানুষদের প্রতি নিরপেক্ষতা রাখা, এবং আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব, শুধুমাত্র রাজনৈতিক মানুষরা যে সামাজিক কাজকর্ম করবেন তা নয়, সাধারণ মানুষ আমরা যারা আছি প্রত্যেকে এই কথা বিশ্বাস করি। এ পৃথিবীকে আমাদের অনেক কিছু দেওয়ার আছে, এই সমাজকে আমাদের অনেক কিছু দেওয়া উচিত, কারণ এই সমাজ, এই পৃথিবী আমাদের ছোট থেকে ধীরে ধীরে বড় করে তোলে। আমরা আজকে প্রত্যেকেই হয়তো পৃথিবীতে নিজস্ব ভূমিকায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমাদের এন্ড থেকে যতটুকু সমাজের জন্য করা যায়, সমাজে প্রচুর দুস্থ আর্ত মানুষ থাকেন, এবং মানুষকে সংগঠিতভাবে সবাই মিলে ভালো থাকবো, শুধু একা ভালো থাকা নয়, সবাই মিলে যদি আমরা ভালো থাকতে পারি, সবাই মিলে হাসতে পারি, প্রচুর একে অন্যের সাথে কথা বলতে পারি। দেখবেন আজকে আমরা কথা বলতে ভুলে গেছি। আমরা আগে বাবাদের দেখতাম চিৎকার করে হয়তো ডাকছেন, ও গোবিন্দবাবু কেমন আছেন, বাজার করে ফিরছেন। আমাদের মধ্যে বাক্য বিনিময়টা কমে যাচ্ছে। আমরা সারাক্ষণ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেঞ্জার এর মধ্যে ঘোরাফেরা করি, অথবা পরিবারের মধ্যে পরিবারকে নিয়ে আমরা টিভির সঙ্গে বসে সিরিয়াল দেখি, মজা করি, খেলা দেখি, নিউজ দেখি। এর বাইরে সেই আন্তরিক পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং দেখবেন এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি, আমার পাশের বাড়ির লোকটার সঙ্গে কিন্তু ওই পুজোয় যদি এই পাড়ায় একসাথে খাওয়া হয়, সেই দিন দেখা হয়, বছরে একদিন দেখা হয়, কেউ কারোর সঙ্গে কথাও বলি না। সেই আন্তরিক পরিবেশটা ফেরানোর চেষ্টা করছি। সে কথা বারবার বলছি, সবাই আন্তরিক হন, সবাই সবার খোঁজ রাখুন, সবাই সবার বিপদে দাঁড়ান, সবাই সবাইকে সহযোগিতা করুন। শুধুমাত্র নিজের জন্যে নয়, পৃথিবীর গণ্ডিটাকে একটু বড় করতে হবে। 800-1000 ফুটের ফ্ল্যাটটা হচ্ছে পৃথিবী নয়। পৃথিবীতে 3টে মানুষ আমার নয়, আমার 2টো সন্তান আর আমার স্ত্রী আমার পৃথিবী হতে পারে না। সাধারণ পাড়ার মানুষ সবাই আমার নিজের, এই ভাবনার উন্মেষ ঘটাতে চাই। থ্যাংক ইউ।